এতটুকু সাহায্য তো আপনারা আমার করতেই পারেন যে আমার বোনটা হারায় গেছে, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি 2023-এর ঈদ উল আজহায় নিকোষ নাটক নিয়ে হাজির হচ্ছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। রিসেন্টলি তার একটি ভিডিও হয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল। সেখানে দেখা গেছে যে তাসনিয়া ফারিন নর্মাল ড্রেসেই রাস্তায় বেরিয়ে পড়েছেন তার বোনকে খুঁজতে। হঠাৎ করেই তার বোন হারিয়ে গিয়েছে। সকালে সে স্কুলে গিয়েছিল, কিন্তু 5টা বেজে যায়, এখনও সে বাড়ি ফিরেনি। আর এই গল্প নিয়ে সাজানো হয়েছে নিকোষ নাটকটি। আর সেখানে দেখা যাবে তাসনিয়া ফারিনের এই দুর্দান্ত অভিনয়টি। প্রথমে সবাই ভাবতে পেরেছিল যে তাসনিয়া ফারিন সত্যি সত্যি হয়তো তার ছোট বোন হারিয়ে গিয়েছে, কিন্তু আদৌ না। এটি দীপ্ত টেলিভিশনে 2023-এর ঈদ উল আজহার বিশেষ নাটক হিসেবে প্রচারিত হবে। আর তাসনিয়া ফারিনের এই শুটিংয়ের দৃশ্যটি এতটাই রিয়েলিস্টিক ছিল যে প্রত্যেকটি দর্শক তা সত্যি বলেই চালিয়ে দিয়েছিল, কিন্তু আদৌ তা সত্যি নয়। সেটি ছিল শুধুমাত্র নাটকের একটি দৃশ্যের শুটিংয়ের খণ্ডচিত্র। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে বাজার নিয়ন্ত্রণে যেটি বলছিলাম সরকারের পক্ষ থেকে। আর একটি পর্যায়ে দেখা যায় যে তাসনিয়া ফারিন একজন সাংবাদিকের শরণাপন্ন হয়েছেন। তাকে পিছন থেকে বারবার ডাকতেছেন, কিন্তু সাংবাদিক তার কোনো প্রশ্নেরই উত্তর দিচ্ছে না। অবশেষে তাকে একটু বলার সুযোগ দেয় এবং সেখানেও তিনি তার বোনের নিখোঁজ সংবাদটিও প্রচার করেন। আর এই ধরনের একটি সাসপেন্সমূলকেরও গল্প নিয়ে হাজির হচ্ছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। আর তাসনিয়া ফারিনের এই ভিডিওটি যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন যে আপনিও কি প্রথমে সত্যি ভেবেছিলেন তাসনিয়া ফারিনের বোন হারিয়ে গিয়েছে, নাকি আপনি বুঝতে পেরেছিলেন এটাও শুটিংয়ের একটি খণ্ড অংশ মাত্র। তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এবং এই নিকোষ নাটকটির জন্য কারা কারা অপেক্ষা করছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।